চক্রান্ত যারা এটা করেছে তারা তাদের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছি। যারা বাইট দিয়েছিল তাদের বিরুদ্ধে 62/24 হাইকোর্টে মামলা করেছি। সরকারি জায়গার উপর তারা সবাই বাড়ি করে বসে আছে, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ফাঁসানো হয়েছে। এটা ঠিক আছে, আপনি কি সালিশি সভা বসাতেন? এটা সম্পূর্ণ চক্রান্ত করে আমাকে ফাঁসানো হয়েছে, সম্পূর্ণ চক্রান্ত। জামাল গ্রেপ্তার হওয়ার পর বিধায়ক শওকত মোল্লার বারুইপুর পুলিশ জেলার ভূয়সী প্রশংসা, সেই সঙ্গে দলকে যারা কলুষিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেন। শওকত মোল্লা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, যেভাবে বারুইপুর পুলিশ জেলার পুলিশ কুলতলি সাদ্দাম পিয়ালির বোমার কারখানা, সোনারপুরে জামাল সর্দারের মতো মানুষকে অল্প কয়েকদিনের মধ্যে গ্রেপ্তার করলো, সত্যিই সেটা প্রশংসার যোগ্য। জামালের বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক ধারায় মামলা করা হয়েছে। দেখুন, প্রথমেই আমি বারুইপুর জেলা পুলিশকে ধন্যবাদ জানাবো যে একটার পর একটা দক্ষতার সঙ্গে এই ক্রিমিনাল সমাজবিরোধীদের অ্যারেস্ট করছে এবং সমস্ত তথ্যগুলো খুঁজে বের করছে। এই যে পিয়ালির ঘটনা, কুলতলির ঘটনা এবং বিশেষ করে সোনারপুরে যে জামাল বলে যে তাকেও গতকালকে অ্যারেস্ট করেছে, গত একদিন আগে যেটা কুলতলিতে তাকেও অ্যারেস্ট করেছে। ফলে আমি মনে করি পুলিশ দক্ষতার সঙ্গে কাজ করছে এবং বিশেষ করে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে রাজ্যের যে পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে কাজ করছে, এটা বাংলার পুলিশ নিয়ে আমরা গর্ব করতে পারি। আমি বারুইপুর পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েই বলবো যে এই ধরনের যাদের জন্য দল কলুষিত হয়, যদি কোনো বেআইনি কোনো কর্মকাণ্ড করে থাকে, সে এখানে বেশ কিছু অভিযোগ তার বিরুদ্ধে এসছে, সে জমির জোর করে জমি কেড়ে নেওয়া থেকে শুরু করে বেশ কিছু, যদি সত্যি এগুলো ঘটনা ঘটে, আমি বারুইপুর জেলা পুলিশকে অনুরোধ করবো এই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। এটা আমি খুব পরিষ্কার, কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কখনো ইল্লিগাল ওয়ার্কে কখনো সমর্থন বিগত দিনে করেনি আর আজও করছে না। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আজ গোটা রাজ্য শান্ত আছে বলে আমি অন্তত মনে করছি। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।